আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ শেষ সময়, এশরাক চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি। তো আজকে শুক্রবার 27 জুন 2025 ইংরেজি, 13ই আষাঢ় 1432 বাংলা, 30শে জিলহজ 1446 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 3টা 38 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 53 মিনিটে। এশরাক এবং চাস্তের নামাজের রক্ত একই সময় শুরু হবে, 5টা 29 শুরু হবে এবং 11টা 55-তে শেষ হবে। ফজরের নামাজের রক্ত শুরু হবে 3টা 45 মিনিটে, ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 12 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 2 মিনিটে, জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 41 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 42 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 48 মিনিটে। মাগরিবের নামাজে রক্ত শুরু হবে 6টা 50 মিনিটে, মাগরিবের নামাজে রক্ত শেষ হবে 8টা 16 মিনিটে। এশার নামাজে রক্ত শুরু হবে 8টা 17 মিনিটে, শেষ হবে 3টা 44 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টার সময়, সকালে 5টা 13 থেকে 5টা 28 পর্যন্ত, দুপুরে 11টা 56 থেকে 12টা 1 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 34 থেকে 6টা 49 পর্যন্ত। আজকে সূর্য অস্ত যাবে 6টা 50 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 5টা 13 মিনিটে। এগারো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই: বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরাও রয়েছে সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটের 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্র করে নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।